তোমার সাথে অপকর্ম করতে পারবো না। আমি আমার মাওলাকে ভয় করি। এই যে মাওলার ভয়ের কারণে আমার আল্লাহর গায়েবী মদত শুরু হয়ে গেল রে বাবা। আমার আল্লাহ কয়, রে ইউসুফ, রে ইউসুফ, বিন্দু পরিমাণ চিন্তা করিও না। একটা দৌড় দাও, একটা দৌড় দাও, আমি আল্লাহর কুদরতি মদত শুরু হয়ে যাবে। ওরে জুলাইখা কয়টা দরজায় তালা লাগাইছে? এরে ইউসুফ, আল্লাহু আকবার বলে একটা দৌড় দাও। তোমার দায়িত্ব দৌড় দেওয়া, আমি আল্লাহর দায়িত্ব। ওরে জুলাইখার সব তালাগুলো টাস টাস করে ভেঙে ফেলা। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়। আমার আল্লাহ কুদরতি ভাবে সব ঘরের দরজার তালাগুলো আমার আল্লাহ টাস টাস করে ইউসুফের জন্য খুলে দেয়। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर या इला है। तू ही हाजत रवा दो जहां, हम तेरा दर सोर कर जा ए कहा। সে আল্লাহ আছে না নাই? আওয়াজ আসতে কেন? আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আপনাকে আমাকে গুনাহের থেকে বাঁচাতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ আপনাকে সাহায্য করবে কখন? যখন আপনি আল্লাহকে ভয় করবেন। এরে কলিজার যুবক, মাওলার ভয় না থাকার কারণে রে যুবক মোবাইলের গুনাহ করো। তুমি আজকে বেয়াদবি করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো। ওরে তোমার সামনে কেউ না থাকলে তুমি অপরের টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। কারণ তোমার মধ্যে সবার ভয় আছে, আমার আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? এরে কলিজার যুবকেরা, একটা মেম্বারকে মুত্তাকিওয়ালা মেম্বার, মুত্তাকিওয়ালা একটা আল্লাহর বান্দাকে মেম্বার বানায় দেন, ওই ওয়ার্ডের একটা কম্বল চুরি হবে না। কথা কয় না? কথা কয় না কে? এই যে করোনার ভিতরে দেখেছিলাম কত নেতার চকির তলে খাটের ওই মাসালটা যখন উঠাইছে, দেখে আল্লাহর বান্দা খাটের নিচে ডিরামে ডিরামে বোতলে বোতলে তেলগুলো সাজায়া রাখছে। কথা কয় না? দেখেন না আপনারা? এই যুবকেরা, ফেসবুকের মুতালারা, ফেসবুকের গোলামেরা দেখো নাই? খবরে দেখো নাই? কত মানুষের টাকা, কত মানুষের কিছু লুকাইয়া লুকাইয়া রাখছেন। এই যে এখন ধরা পড়তেছে আমগো সব মহাব্বতের নেতারা, কত সুনামওয়ালা নেতারা, কত তাহাজ্জুদ পড়নেওয়ালা নেতারা এখন ধরা পড়তেছে। দেশের শত শত বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা মেরে দিয়া বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও দেশ পরিচালনা করেছেন, আবার এমনও লোক দেশ পরিচালনা করেছেন ওরে একটা কম্বল দিয়া জীবন পার করে, একটা কম্বল বাগেরটাই নেয়, দ্বিতীয় কোনো কম্বল আল্লাহর বান্দা নেয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এমন খলিফা যিনি রাজ্য পরিচালনা করেন, জুমার ইমামতিও পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এরকম নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চান তার কিছু হাত জাগান তো। লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। এরকম নেতা আমরা চাই যে নেতা রাজ্য পরিচালনা করবেন, আবার জুমার নামাজেরও পরিচালনা করবেন। কথা কোন ঠিক কিনা? যে সহিভাবে তেলাওয়াত করবে, যার ভিতরে কোরআন হাদিসের ইলম থাকবে। কথা কয় না কে? আমরা বহুদিন অনেককে দেশের দায়িত্ব দিয়া দেখেছি, সবাই
মহাব্বতি উদারতার বেশি ক্ষমতায় আসে, আসার পরে টাটকা ডাকাত হয়ে যায়। কথা বল না কে? ওরে উদারতার পরিচয় দিয়া ক্ষমতায় আসে, এটা করব সেটা করব, ওরে তোমাদের জন্য হৃদয় কাঁদে, তোমাদের জন্য মন কাঁদে, আমার তো কিছুই না, সব তোমার। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে নেতার এমন পাওয়ার বাড়ে, গরিবের 1 কেজি চাউল মারতেও নেতা সাহেব দ্বিধাবোধ করে না। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, ওই নেতাকে ক্ষমতায় বসাইও। ওরে যেই নেতা রাজ্য পরিচালনা করার যোগ্যতা রাখে, যেই নেতা জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, কথা হয় না। এখন আমগোজে নেতা এরা যদি জোর করে জুমার নামাজে দেন, সেজদায় যাবেন, উঠাইয়া দেখবেন নেতা সাহেব নেই। কথা হয় না? আপনারা উঠেন কেন? যে কয়জন আছেন উঠেন কেন? দোয়া করে দেব অল্প শুনে। উঠবেন না ভাই, কষ্ট হয় আপনাদের? কথাগুলো ভুল বলতেছি? মায়ের আমার হযরত উমর জাহানের খলিফা, কেমন তাকওয়াবান! ও কলিজার যুবকেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমায় খুতবা দিতে যাবেন। কি করতে যাবেন? জুমায় খুতবা দিতে যাবেন। পোশাক একটা, কয়টা? যেরকম কয়টা? 1 পোশাক। জুমায় খুতবা দিতে আসছেন 2টা পোশাক নিয়া, দোনোটাই নতুন। জনগণ সেমন আবার টাটকা করা জনগণ। একজন দাঁড়াইয়া কয়, খলিফাতুল মুসলিমিন, গতকাল আপনি আমাদেরকে একটা করে কম্বল আমাদেরকে বিতরণ করলেন, আজকে আপনি জুমার নামাজে খুতবা দিতে আসছেন, আপনার গায়ে কেন 2টা কম্বল? আপনি কি আমগো এটা দিছেন? আপনি কি নিজে 2টা নিছেন? প্রশ্নটা কি বড় কঠিন? আমগো এটা করে দিলেন, আপনি তো ভাগের ভাগ কয়টা পাবেন? কথা কয় না কে? এখন খলিফা থেকে কি বেশি পাবে? কতক্ষণ বেশি পাবে? না না না, তিনিও তো একটা পাবেন। এবার ওই জনগণটা, ওই মুসল্লি দাঁড়াইয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে কেন 2টা কম্বল? 2টা কম্বল পরে কেন আপনি খুতবা দিতে আসছেন? আপনার গায়ে কেন 2টা কম্বল? খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ওই নামাজের মধ্যেই দাঁড়াইয়া কয়, ভাই বাবা আপনি কথা বলবেন না, এই মুসল্লির জবাব আমি আপনার পক্ষ থেকে আদায় করে দেই। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ দাঁড়াইয়া কয়, ইবনে ওমর দাঁড়াইয়া কয়, ও আমার ভাই, এই যে লোকটাকে দেখতেছেন, ইনি আমার বাবা। ওরে আপনাদের এমন খলিফা, রে অদ্দ জাহানের খলিফা হওয়ার পরও আজকে জুমার নামাজে খুতবা দিতে আসবে। আমার বাবা যখন খুতবা দিতে আসবে, দেখি আমার বাবা একটা ছিঁড়া কম্বল নিয়ে আর একটা নতুন কম্বল নিয়ে আমার বাবা খুতবা দিতে আসবে। আমি আমার বাবাকে বললাম, বাবা, ওরে হাজার হাজার মানুষ আপনার পিছনে ইক্তেদা করবে, পুরান কাপড় পরে কেন জুমায় যাবেন? ও আব্বাজান, পুরান কাপড় পরে কেন খুতবা দিবেন? বাবা গো, বাইতুল মালে অনেকগুলি কম্বল আছে, ওখান থেকে একটা কম্বল আপনি নিয়ে নেন, 2টা নতুন কম্বল পরে আপনি খুতবা দিতে যান। এবার খলিফাতুল মুসলিমিন কান্না করে আর বলে, সন্তান, ওরে আমি যে আর একটা কম্বল নিব, এটা কার কম্বল? আমার যে অধিকার একটা কম্বল, এটা তো আমি নিয়ে নিছি, আর একটা কম্বল আমি কোন অধিকারের বলে নিব? আমার ক্ষমতার বলে নিব? হয়তো আমি দুনিয়াতে নিব, কেউ আমারে কিছু করতে পারবে না, ওরে কেউ আমাকে বাধাও দিতে পারবে না, কিন্তু সন্তান আল্লাহর বিচার আদালয়, আল্লাহর হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে আমার মাওলা যদি আমার ডাক দেয়া কয়, রে উমর, আর একটা কম্বল যে ক্ষমতার জোরে নিলি, এই কম্বলটা কোন অধিকারের বলে নিলি রে সন্তান? আমার মাওলা যদি আমারে প্রশ্ন করিয়াই ফেলে,
আমি ওই দিনকে আল্লাহর কাছে কি জবাব দিব? এর সন্তান আল্লাহর ওই হাসরের ময়দানে, ওই আল্লাহর বিচার আদালতে আমি বড় ভয় করি। আল্লাহর হাসরের ময়দানে বিচার দিবসের বড় ভয়। এর সন্তান আমি দ্বিতীয় আর একটা কম্বল নিতে পারবো না। খলিফাতুল মুসলিমিনের সন্তান ডাক দেয়া কয়, ভাই এই লোকটারে তোমরা ভুল বুঝো না। আমার বাবা যখন এই কথা বলছেন তখন আমি বললাম, বাবা ঠিক আছে, আপনারটা আপনি নেন, আর আমি আপনার সন্তান, আমিও ভাগে একটা নতুন কম্বল পেয়েছি, আমার ভাগেরটাও আপনাকে দিয়া দিলাম। দুইটা নতুন কম্বল পরে আপনি জুমার নামাজের খুতবা পাঠ করে। ও কলিজার যুবকেরা, ও নওগাঁর মুসলমান, মহাদেবপুরের বাসী, আল্লাহর ভয় কি পরিমাণ এদের মধ্যে, কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, কি পরিমাণ আল্লাহর মোহাব্বত নিয়া, কি পরিমাণ তাকওয়া নিয়া এরা চলেছেন। ওরে তাকওয়াবান, তাকওয়ার কারণে বাবা তাকওয়াবান, মা তাকওয়াবান, সন্তানটাও তাকওয়াবান হয়। কথা কয় না কে? আজকে সন্তান ডাকাত হয়, সন্তান তসলিমা নাসরিন হয়, আজকে সন্তান পরিমণির মতো বেপরদাগিরি হয়। কারণ কি? তোমার আমার মধ্যে তাকওয়ার অভাবের কারণে আজকে ওই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। কথা কন ঠিক কিনা? এই আসরটা সন্তানের উপর গিয়া পড়ে। যেমন বাবা তেমন সন্তান। ইবনে উমর, উমরের সন্তান, ইনিও বড় তাকওয়াবান, আবার বিবাহ দিয়েছেন বাবা হইয়া। ওই সেই মহিলা, যেই মহিলা রাত্রেবেলা মা ডাক দেয়া কয়, রে সন্তান দুধের মধ্যে পানি বাজাইয়া দাও। এবার মেয়েটা কয়, মা পানি বাজাইয়া দিলে আমগো খলিফা বড় করা, আমগো উপরে বয়ক করবে, আমগোর উপরে বিচার আদালত কায়েম করবে। এবার মা ডাক দেয়া কয়, এত রাত তো খলিফা তো নাই। এবার মেয়েটা ডাক দেয়া কয়, ও মা, হয়তো খলিফাতুল মুসলিমিনের চোখ ফাঁকি দিতে পারলাম, কিন্তু খলিফারও আরেকজন খলিফা আছে, আরেকজন আল্লাহ আছে, তিনি আমার মালিক। ওরে খলিফার চোখ তো ফাঁকি দিতে পারলাম, ও মা আল্লাহর কুদরতি চোখ কেমনে ফাঁকি দেব? খলিফাতুল মুসলিমিন ঘরের কিনারায় দাঁড়াইয়া 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 ঘটনা শুনতেছে। খলিফা আর দেরি করে না, বলে এই মহিলাটা আমার আল্লাহর বড় মুত্তাকি বান্দি, বলেন না একটু আল্লাহু আকবার। এরে পর্দার আলের আম্মা জান, আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান জামানার ওলি হবে। আপনার সন্তান জামানার বড় ডাক্তার হলেও মুত্তাকি ডাক্তার হবে, তাকওয়াবান ডাক্তার হবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, যেই মা গুনাহের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, ওরে প্রতিদান দিবসে বিচারের ভয়ে, যেই মা বেপরদা করে না, যেই মা পর্দাবিহীন চলে না, নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, এই মার গর্ভের সন্তান যদি ওরে ইঞ্জিনিয়ারও হয়, তারপরেও তাকওয়াবান ইঞ্জিনিয়ার হবে। কথা কয় না গা? ওই মায়ের সন্তান যদি ডাক্তার হয়, তাকওয়াবান ডাক্তার হবে। ওই মায়ের সন্তান যদি শিক্ষক হয়, তাকওয়াবান শিক্ষক হবে। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে তাকওয়াবান ইঞ্জিনিয়ারের বড় অভাব, তাকওয়াবান ডিসির বড় অভাব, তাকওয়াবান ওসির বড় অভাব। কারণ কি? প্রোডাক্টগুলো যেখান থেকে আসছে, ওখানকার বাবা মা, ওই সন্তানের বাবা মা খোঁজ নিয়ে দেখেন, নামাজ কালামের ধার ধারে না, আল্লাহকে বিন্দু পরিমাণ ভয় করে না। কথা কন ঠিক কিনা? ইতিহাস খুঁজলে পাওয়া যায়, এই খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের যে স্ত্রী এনে দিলেন খলিফা উমর, যে আল্লাহর ভয়ে দুধের মধ্যে পানি ভাজায় না, এই মেয়ের গর্ভে কোন সন্তানের আবির্ভাব হলো? বলে আরেক খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের আরেকজন খলিফা, যার খেলাফতের আসর এত ইনসাফদার ছিল, এত ন্যায় নিষ্ঠাবান ছিল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই মহিলা, যেই মহিলা আল্লাহর ভয়ে দুধের মধ্যে বিন্দু পরিমাণ পানি দেয় না,
এই মহিলার গর্ভে আমার আল্লাহ ওই খলিফা পাঠায়া দিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কেমন রাজত্ব চালাইছেন ইতিহাস খুললে পাওয়া যায়। যার জামানায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাইছে, বাঘ হরিণের দিকে হিংস্রত্ব নজর দিয়া তাকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া কত দূর চলে গেছে, তাকওয়ার পাওয়ার কত দূর চলে গেছে। আরে আল্লাহর গোলাম, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের কি কষ্ট হচ্ছে বললে বলবেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনী খুলে দেখবেন কেমন করে এরা জীবন চালাইছেন, কেমন করে রাজত্ব চালাইছেন রে বাবা। কি পরিমাণ আমার মাওলাকে ভয় করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওরে যার জামানার যার বিচারের প্রয়োগটা, যার বিচারের অ্যাকশনটা, যার ন্যায় নীতিটা ওরে একটা পশুর পর্যন্ত চলে গেছে। ওরে একটা সিংহ আর একটা হরিণ এক ঘাটে পানি খায়, সিংহ পানি খায় কিন্তু হরিণের দিকে তাকায় না, কারণ আল্লাহর ভয়। আমি সবল হইয়া দুর্বলের উপরে আক্রমণ করব। ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার কারণে, তাকওয়ার মেডিসির কারণে মা তাকওয়াবান, সন্তানও আমার আল্লাহ সেমন তাকওয়াবান বানাইয়া দিছি। এর একটা ঘটনা কই, এই মাইকের আওয়াজ ডাউন হয়ে গেছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঈদের দিন, 2 দিন পরে ঈদ। এখন স্ত্রী সন্তানেরা কয়, বাবা ঈদ তো চলে আসছে, আমগো কারো গায়ে নতুন কাপড় নাই। কি কাপড় নাই? কথা কন না, কি নাই? নতুন কাপড় নাই। ঈদের সময় প্রত্যেকেরই নতুন কাপড় পরতে মনে চায়। কথা কন ঠিক কি? এই খলিফা ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এর পরিবারবর্গকে ওমরকে জানাইয়া দিল, এরা ওমর ইবনে আব্দুল আজিজ আমগো নতুন কাপড় নাই 2 দিন পরে। ও বাপজান, খলিফা হওয়ার পরে মেয়েদের গায়ে নতুন কাপড় নাই, বিবির গায়ে নতুন কাপড় নাই। কেমন করে রাজ্য পরিচালনা করেন? আর আমগো রাজ্য পরিচালনা করেন প্রধানমন্ত্রীর গেটের দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়। কথা কয় না কে? 400 কোটি টাকার মালিক হয়, হাজার হাজার কোটি কোটি টাকা এরা কোথা থেকে পায়? অথচ ওমর ইবনে আব্দুল আজিজের পরিবার ঈদ সামনে করে বাবার কাছে প্রস্তাব দেয়, বাবা 2-1 দিন পরে ঈদ, একটা নতুন কাপড় পরবো, নতুন একটা কাপড় নাই। ও বাপজান, আপনাকে একটা বুদ্ধি শিখাইয়া দেই। ওরে আপনার রাজদরবার থেকে অগ্রিম 1 মাসের বেতন উঠান, ওই বেতনের টাকা দিয়া আমাদেরকে নতুন কাপড় কিনে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ছেলে মেয়েদের কথা শুনিয়া ওই যে মুহাফিজ বাইতুল মালের যিনি মুহাফিজ, যিনি সবাইকে বেতন দেয়, তার কাছে যাইয়া, কোষাধ্যক্ষের কাছে যাইয়া ওমর ইবনে আব্দুল আজিজ ওরে ডাক দিয়া কয়, ভাই আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেন, আমার বাড়িতে ঈদের কাপড় নাই, সন্তানগুলো চিরা চিরা কাপড় পরে, আর 2-1 দিন পরে ঈদ, 1 মাস অগ্রিম বেতনের টাকা দেন। মুহাফিজ সাহেব ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আমি দেব, কোনো সমস্যা নাই, তবে আমার একটা শর্ত আছে। জোরে কান কয়টা? জোরে কান কয়টা? একটা শর্ত। বলে কি শর্ত? বলে আপনার একজন প্রতিনিধি আমাকে দেন, আপনার অবর্তমানে আমি তার কাছ থেকে টাকাটা প্রয়োজনে উঠে নিতে পারবো। আপনি একটা জামিনদার রাখেন, ওই জামিনদারের সই আমি নিব, এরপর আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতনের টাকা দিব। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও ভাই, ও মুহাফিজ ভাই, কেন আপনি আবার জামিনদার নেবেন? এবার মুহাফিজ
হাফেজ কোষাধ্যক্ষ ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাকে আমানতদারি শিখাইছেন, এই যে আপনি 1 মাস অগ্রিম বেতন নিতেছেন, এই অগ্রিম বেতন আপনি নিলেন, ভালো কথা, আল্লাহ না করুক আজকে রাতেই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি মরে যান, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো 1 মাস ডিউটি করলেন না, অগ্রিম টাকা নিয়ে গেলেন, এই টাকাটা তো আপনার না, কিন্তু আপনি তো নিয়ে গেলেন। আমি তো আল্লাহকে ভয় করি, এই টাকাটা আমি কোথা থেকে পূরণ করব? আপনি চলে গেলে এই টাকাটা কেউ তো দিতে পারবে না, এজন্য একটা জামিনের ব্যবস্থা করেন, আমি আপনার 1 মাস অগ্রিম বেতনের টাকা দিয়া দেব। এবার খলিফাতুল মুসলিমিন এবার 2 চোখ বেয়ে পানি পড়তেছে, আর কান্না করতেছে, আর বলতেছে, কোষাধ্যক্ষ ভাই, পুরন কাপড় পরে ঈদ করা যাবে, কিন্তু মানুষের হক নষ্ট করে অগ্রিম বেতন নিয়ে যদি আমি কবরে যাই, ওই কবরের কঠিন আযাব ওরে আমি তো সহ্য করতে পারবো না, আমার অগ্রিম টাকার দরকার নাই, আমার টাকা দরকার নাই, আমি আমার পরিবারকে বুঝাবো, ওরে পুরন কাপড় পরে ঈদটা জ্বালাও, তারপরও আমি অগ্রিম বেতন নিব না, যদি আমি মারা যাই কেমনে পরিশোধ করব? ওরে কি পরিমাণ আল্লাহর ভয়! আমার আল্লাহ তাআলা বলেন, রে কলিজার যুবক, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর ভয়ে, ওরে যারা আমি আল্লাহর হাসরের ময়দানে, ওরে বিচার দিবসের দিনে বিচারের ভয়ে যারা আমি আল্লাহকে ভয় করবে, ওরে যারা গুনাহ থেকে বেঁচে যাবে, আমার আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে নওগাঁর মুসলমান, এরে মহাদেবপুরের মুসলমান, ও কলিজার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, তার জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরে কলিজার ভাই, ওরে যুবক, আল্লাহর ভয় তোমার মধ্যে কি পরিমাণ আছে তুমি তোমাকে প্রশ্ন করো। আমি নাইমুজ্জামান আমাকে প্রশ্ন করি না, না, আল্লাহর ভয় আমার ভিতরে নাই রে বাবা, তোমার ভিতরেও নাই। ওরে নওগাঁর মুসলমান, ও কলিজার যুবক, আল্লাহর ভয় আজও আনতে পারেন নাই, আজও পর্যন্ত মাওলার ভয় আপনার মধ্যে আনতে পারেন নাই। আপনার জীবনে গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ রে বাবা, এই গুনাহ নিয়ে যদি আপনি কবরে যান, ওই কবরটা আপনার জন্য, ও বাপজানের, একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর আযাব কি সহ্য করতে পারবেন? আপনিও দুর্বল, আমিও বড় দুর্বল। আল্লাহ মানুষ বানাইয়া বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাইফা, এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। ওরে কলিজার যুবক, আর কয়দিন মাওলার নাফরমানি করবেন? এখনো পর্যন্ত মাওলার ভয় আপনার মধ্যে নাই। কবরের ভয়, কবরের আযাবের ভয় আপনার মধ্যে আনতে পারেন নাই রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন নামাজ ছাড়া চলবে? মনে করতেছি আরো
যুবকেরা মনে মনে চিন্তা করতেছেন পরে ইবাদত করব, পরে আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাককে পরে রাজি খুশি করব। কিন্তু কলিজার যুবক একটু জরিপ করে দেখ, ফেসবুক তো তুই চালাও, ইউটিউব চালাও, খবর দেখো, ওরে এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। যেখানে লাশের খবর শুনি ওরে বেশিরভাগ যুবক, ওরে প্রতিদিন যুবকের লাশের খবর পাওয়া যায়। এরে আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বাহাদুরি করবেন, আর কয়দিন মাওলার নাফরমানি করবেন? ওই কবরে কি যাওয়ার কথা মনে পড়ে না? মনে কি পড়ে না গর্ভধারিণী মা? ওরে যেই মাকে একটা নজর না দেখলে আপনার কলিজা ঠান্ডা হতো না, এই মাকেও এখানে অনেকে চিরবিদায় দিছেন। ওরে জন্মদাতা বাবা, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য কত দৌড়াদৌড়ি করে, এই বাবা কতজনের কবরে তিনটা কাফনে বেচাইয়া সাদা কাফনে প্যাকেট করিয়া ওই মসজিদের বালকিটা নিয়া, ওরে কত বাপ জানেন এখানে আছেন নিজের কান্দে করিয়া, ওই বাপ জানরে চির জনমের মতো বিদায় দিয়া দিছেন, ওই আম্মা জানরে চির জনমের মতো বিদায় দিয়া দিছেন। এরে যুবক মনে কি পড়ে না, কই আব্বা জানতো আর ফিরে এলো না, আম্মা জানতো আর ফিরে এলো না। একদিন তুমি আমি ওই খাটে শুভ, তোমার আমার বাচ্চাগুলো আব্বু 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 বলে কাঁদবে, আব্বু আব্বু বলে কাঁদবে। কিন্তু বাপ জানো কলিজার যুবকেরা, একটা আব্বু ডাকের জবাব তুমি আমি দিতে পারবো না। এই জন্য যুবকেরা তোদের হাতে দড়ি, পায়ে দড়ি, আর দাড়িতে ঘুল লাগাইয়া নবীর কষ্ট দিও না রে যুবক। ও বৃদ্ধ বাবা জানেরা, ওরে দাড়িটা কালে কাঁচা ছিল, আজ পেকে গেল, আজও বিড়ি খাওয়ার নেশা ছাড়তে পারলেন না রে বাপজান, আজও চার হোস্টেলে উলঙ্গ নাচ দেখার অভ্যাস ছাড়তে পারলেন না। আর কয়দিন বেপরদাগিরি করবেন, আর কয়দিন বিড়ির নেশা জবানে রাখবেন? ও বাপজানেরা, কবে জানি আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যায়। এই ময়দান কান্নার ময়দান, তওবার ময়দান। আশেপাশে তাকাইয়া দেখেন কত যুবকের মন বেজার, কত ভাইয়ের চোখের গোড়ায় পানি। আসলেই তো আমরা অন্যায় করে ফেলেছি। বক্তাও গুনাহগার, শ্রোতাও গুনাহগার রে যুবক। তোর মতো কত যুবককে আমার আল্লাহ মাফ করে দিয়া বন্ধু বানাইয়া কবরে নেয়। তুই আমি কেন আল্লাহর বন্ধু হতে পারবো না? এই ময়দানে তওবা করেন, এই ময়দানে তওবা করেন। এই ময়দানে তওবা করলে আমার আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। কয়দিন বাহাদুরি করবেন, আর কয়দিন দুনিয়াতে বাহাদুরি নিয়ে চলবেন, টাকা পয়সার গরম দেখাইবেন। একটা ধনী লোক তার টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারে নাই। নমরুদ কম টাকার মালিক ছিল না, ফেরাউন কম টাকা পয়সার মালিক ছিল না। ওরে সাদ্দাত তো পাল্লা দিয়া জান্নাতি বানায়া ফেললেন, কিন্তু একজনও একটা সম্পদ নিয়া কবরে যাইতে পারে নাই রে বাবা। তোমার আমার সম্পদ সব পড়ে রবে। ওরে খালি হাতে যেই কাফনের কাপড়ে কোনো পকেট নাই, ওই কবরে একা একা রওনা দিতে হবে। এরে কলিজার ভাই
কবরে যান। এরে আম্মা জান মনটা কি চায় না একটা কুরআনওয়ালার মা হয়া কবরে যান? নবী আমার বলেন 4 রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয় বান্দা তুমি আলেম হও, না হয় বান্দা তুমি আলেমের ছাত্র হও, না হয় আলেম উলামার কথা শোনো। 4 নাম্বার রাস্তা। নবী আমার বলেন এই 4 রাস্তা ছাড়া বাবা জান্নাতে যাওয়া যাবে না। 4 নাম্বার রাস্তা আও মুহিব্বান। একটা আলেমকে মোহাব্বত করে। এই মাদ্রাসার কত ছাত্র এতিম, মাও নাই বাবাও নাই, কত ছাত্র পড়তে পারে না, থাকতে পারে না। ঈদের দিনেও কত এতিম ছাত্ররা ওরে মাদ্রাসায় ঘোরাফেরা করে। বলে বাবা তুমি কেন বাড়ি যাও না? বলে হুজুর বাড়ি যাব কোথায়, আমার তো মাও নাই বাবাও নাই, আমি বড় এতিম। ও বাপ জানেরা কত টাকা কত পয়সা ও কারণে খরচ হয়ে যায়। এই ময়দানে কত সন্তান আছে মা নাই বাবা নাই। ওরে বাবা যদি থাকতো বাবার পকেট খরচের জন্য মাসে 1000 টাকা দিতা। মা যদি থাকতো একটা নতুন শাড়ি কিনে দিল 1000 টাকা খরচ হইতো রে বাবা। আজকে মাও নাই বাবাও নাই কিন্তু টাকা আছে। মনে কি চায় না ওই মা বাবাকে জান্নাতের পোশাক পরাইবেন? এরে বাপ জানের আই ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না, আর নাফরমানি করবেন না, আর নবীর গালে ছুরি লাগাইবেন না। কারা কারা পারবেন তওবার নিয়ত যদি থাকে 2টা হাত আল্লাহরে দেখায়া দান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ আর গুনাহ করব না, আর নামাজ কাজা দিব না, আর বেবদাগিরি করব না। আয় আল্লাহ তওবাতুন নসুহা করে ইখলাসওয়ালা তওবা করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আপনি দান করেন। সবাই বলে না।